রূপনারায়ণপুর প্রাইমারি স্কুলে ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news। খড়গপুরের রূপনারায়ণপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হল এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই আয়োজন করে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া FPAI কলকাতা শাখা এবং সহযোগিতা করে টাটা হিটাচি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। শিবিরে মোট 159 জন রোগী চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুবিধা নেন। চিকিৎসার মধ্যে ছিল সাধারণ চিকিৎসা, স্ত্রীরোগ, চক্ষু ও দন্ত চিকিৎসা। পাশাপাশি করা হয় হিমোগ্লোবিন, ব্লাড প্রেশার, ECG, LFT, PFT টেস্ট। চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। এছাড়া কিশোরী ও মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। শিবিরে উপস্থিত ছিলেন FPAI কলকাতা শাখার ম্যানেজার সুপ্রতিম মজুমদার, ব্যবস্থাপক রানুজা খাতুন, সাইদ হোসেন সিদ্দিকী এবং টাটা হিটাচি কনস্ট্রাকশনের প্রতিনিধিরা। তারা জানান, সাধারণ মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দিতে এই ধরনের স্বাস্থ্য শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা। স্থানীয় বাসিন্দারা জানান, দূরবর্তী অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসার অভাব মেটাতে এই ধরনের শিবির তাদের জন্য বিশেষভাবে সহায়ক। খবরটি সংগ্রহ করেছেন RGM নিউজের পক্ষ থেকে সাইদ হোসেন সিদ্দিকী। RGM নিউজে সকলকে স্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি রূপনারায়ণপুর স্কুলে খড়গপুরে। তো এখানে মানুষের যাতে স্বাস্থ্য ভালো থাকে, কারণ স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ, সেখানে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সঙ্গে টাটা হিটাচি প্রাইভেট মেশিনারি প্রাইভেট লিমিটেড আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন টাটা হিটাচির কর্ণধার লাল স্যার। আমরা সরাসরি চলে যাব স্যারের কাছে, শুনে নেব আজকের ক্যাম্প সম্বন্ধে। ধন্যবাদ। আজকের ক্যাম্প সম্বন্ধে বলতে হবে যে লাস্ট আমরা যে করেছিলাম FPS সাথে, সেটা আমাদের খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। সেই এক্সপিরিয়েন্স থেকে এবছরও আমরা টোটাল 4টে ক্যাম্প করার প্ল্যান করেছি। 2টো এই রূপনারায়ণপুর গ্রামে করব, আর 2টো ওইদিকে উল্টো দিকের গ্রামে করব। সো ধন্যবাদ জানাই আমি স্কুল কর্তৃপক্ষকেও, যারা আমাদেরকে এই ক্যাম্পটা বারবার এখানে করার জন্য যে অনুমতি দিচ্ছে এবং আমরা এখানে করছি, সুষ্ঠুভাবে করতে পারছি, সেই জন্য অবশ্যই আমি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ দেব। এবং আমি ধন্যবাদ দেব আমার কলিগ যারা অ্যাজ এ ভলেন্টিয়ার এসছে, বা যেটা এই ক্যাম্পটাকে অর্গানাইজেশন করেছেন, যেমন ডালিয়া ম্যাডাম এটাকে ইনিশিয়েশন দিয়েছেন, রতনজি, তপন সাহু, সুজিত বেরা এবং কিছুটা আমিও। তো সবার মিলে এটা প্রচেষ্টার জন্য এটা একটা সফলভাবে হতে চলেছে। ভবিষ্যতে আমরা আরও করার পরিকল্পনা রেখেছি। ধন্যবাদ। আমরা স্যার যতটা শুনেছি যে এর আগেও এখানে 2টো ক্যাম্প হয়েছে, খুবই সাকসেসফুল ক্যাম্প হয়েছে। আবারও এলাকায় খুব প্রয়োজন, সেই জন্য এই এলাকায় ক্যাম্প করা হয়েছে। আর আমরা এটাও শুনেছি যে এখানে যে রূপনারায়ণপুর প্রাইমারি স্কুল আছে, এটা যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হয়েছে, সেটা আপনাদের সহযোগিতায় হয়েছে। সেই সম্বন্ধে যদি একটু বলেন। সহযোগিতা ঠিক বলবো না যে পুরো আমাদের সহযোগিতা, আমরা যতটা সম্ভব হেল্প করেছি। যে এখানে একটা এই গ্রামেরই লোকজন সব আমাদের ওখানে কাজ করে, তো তাদের বাচ্চাদের জন্য একটা ভালো স্কুলের ব্যবস্থা করা। স্কুল তো অলরেডি ছিল, সেখান থেকে আমরা পাঁচিল দিয়ে ঘেরা, সেটা বাউন্ডারিটা মডিফাই করা, তারপরে স্মার্ট ক্লাসরুম বানিয়ে দেওয়া, এই গার্ডেন ফার্ডেন আমরা জাস্ট একটু হেল্প করেছি ওনাকে। বাট পুরোটাই কৃতিত্ব আমি হেডমাস্টার মশাইকে দেবো, কেন ওনার প্রচেষ্টাটাই বেশি। আমরা অ্যাজ এ সহায়ক ওনাকে হেল্প করেছি এই ব্যাপারে। এই যে ক্যাম্পটা আছে, এতগুলো যে NGO ছিল, আপনি FPI-কে কেন বেছে নিলেন? FPI-কে বেছে নেওয়ার জন্য আমরা দেখেছি যে FPI ব্যাকগ্রাউন্ড যে ভেরিফিকেশন আমরা করিয়েছিলাম, তাতে হচ্ছে তাদের যে অল ইন্ডিয়া উপস্থিতি এবং পশ্চিমবাংলার যে গ্রামে গ্রামে উপস্থিতি, সেইটা কম্পারেটিভে অন্য কাউরির ওদের ধারে কাছে নেই। সেই সব ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করার পরই এবং তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বিভিন্ন গ্রামে কিভাবে কাজ করেছে, সেটা দেখেই আমরা FPI-কে সিলেকশন করেছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা সরাসরি চলে যাব তার কাছে, শুনে নেব আজকের ক্যাম্প সম্বন্ধে, যে এই ক্যাম্প সাধারণ মানুষকে কী উপকার দিয়েছে। FPI এর আগে যে 2টো ক্যাম্প করেছে, আগামী 2টো ক্যাম্প করতে চলেছে, সেই সম্পর্কে তার অভিজ্ঞতা আমরা জেনে নেব। নমস্কার। রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক। তো এই বিদ্যালয়ের শুরু থেকেই এখানকার যে হিতাচি আছে, যে কোম্পানি আছে, কোম্পানির সাথে ওতপ্রোতভাবে আমরা একটা জড়িত, বলা যেতে পারে একদম বেস্ট ফ্রেন্ডশিপ। শুরুতেই যেটা বলি সেটা হচ্ছে যে বিদ্যালয়ের আনুষাঙ্গিক, বিদ্যালয়ের পরিকাঠামো থেকে, বিদ্যালয়ের হেলথ থেকে, বিদ্যালয়ের এডুকেশন এনভায়রনমেন্ট থেকে, সমস্ত দিক দিয়েই কি বলবো, হিতাচি সর্বদাই পাশে থেকেছে শুধু নয়, আজও আছে। আমার বিশ্বাস যে আগামী দিনেও তারা থাকবে। এবং শুধু মেন্টাল সাপোর্ট দিয়েছে এমন নয়, ফিজিক্যালি এবং ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, কী করে এডুকেশন এনভায়রনমেন্টটাকে আরও উপরের দিকে নিয়ে যাওয়া যায়,
এখানকার যে সমস্ত যে ডাউন লেভেলের যে সমস্ত স্টুডেন্ট যারা আছে, এসসি এসটি যারা আছে, যারা ব্যাকওয়ার্ড, যারা পিছিয়ে আছে, তাদেরকে কি করে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে হিতাচির সর্বদাই একটা হেল্প আমরা পেয়েছি এবং লার্নিং আউটকাম কতটা বেশি করা যায়, ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারেও আমরা সহযোগিতা পেয়েছি। আর হেলথ ক্যাম্পের বিষয়ে বলি, এর আগেও অনেকগুলো হেলথ ক্যাম্প এই বিদ্যালয়ে হয়েছে এবং সবটাই হিতাচিকে নিয়েই। যে টাটা হিটাচি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এবং ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কলকাতা ব্রাঞ্চ কীভাবে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় খড়গপুর রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের স্থানীয় বাসিন্দাদের কাছে কীভাবে স্বাস্থ্য পরিষেবা নিয়ে হাজির হয়েছে, বারবারই তারা এই ধরনের পরিষেবা দিয়ে থাকে। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন এই হেলথ ক্যাম্পের উদ্যোক্তা টাটা হিটাচি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের অন্যতম কর্মকর্তা ডালিয়া ম্যাডাম। আমরা সরাসরি চলে যাব ম্যাডামের কাছে, শুনে নেব আজকের ক্যাম্প সম্বন্ধে তার অভিজ্ঞতা। টাটা হিটাচিতে আমরা যেটা প্রথমেই দেখি যে কোন বেসিক সার্ভিস যেটা কমিউনিটির কাছে পৌঁছানোর দরকার সেখানে যতটা প্রয়োজন ততটা নেই। তো সেই মূল্যায়ন যখন আমরা করি তখন দেখি স্বাস্থ্য হচ্ছে এমন একটা বিষয়বস্তু যেখানে আমাদের কাছাকাছি গ্রামগুলোতে সেই ব্যবস্থাটা যতটা প্রয়োজন ততটা পাওয়া যায় না। ওই জন্য আমরা ওটার উপরই বেশি জোর দিয়েছি এবং দেখা গেছে যে যেহেতু দূরত্বের জন্যই হোক বা সামর্থ্যের জন্যই হোক যে বেসিক ব্যবস্থাটা হয়েছে সেই পর্যন্ত যাদের প্রয়োজন তারা পৌঁছতে পারছেন না, সেটার কথা মাথায় রেখেই আমরা গত বছর থেকে শুরু করি এবং প্রচুর উদ্দীপনা এবং সাড়া পাওয়ার জন্য আমরা অত্যন্ত প্রশংসাও পেয়েছি এই কাজটা করার জন্য। সেই জন্য এই বছরও আমরা গতবার দুটো করেছিলাম, এবার আমরা 4টে। রূপনারায়ণপুর যে এলাকাটা আছে এখানে মানে হসপিটাল নার্সিংহোমগুলো অনেকটাই দূরে, আমার মনে হয় এই ধরনের ক্যাম্প বারবার করা দরকার। এ সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি একটাই হেলথ সেন্টার এবং ওই যে বললাম যে বয়স্ক মানুষ যারা আছেন তারা হয়তো অনেকটা দূর যেতে পারছেন না বা বাচ্চাকে নিয়ে যাওয়া যাচ্ছে না, একটা সামর্থ্যেরও ব্যাপার আছে। সাব ডিভিশন হসপিটাল যেটা, সেখানে ভিড়ও প্রচণ্ড, সময়ের হয়তো অভাব। সেই ক্ষেত্রে এই ধরনের ক্যাম্পগুলো ভীষণ সাহায্য করে এবং আমরা কন্টিনিউয়াসলি এটা মাথায় রেখে এইরকম ব্যবস্থা করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আমরা যতদূর শুনেছি যে ভাবে পরের দিন আমি কি খাবো, কোথায় যাব, কোন জামা পরবো, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ভাবে পরের দিন কোথায় ক্যাম্প করব। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কলকাতার ব্রাঞ্চের ম্যানেজার সুপ্রতীপ মজুমদার স্যার। আমরা সরাসরি চলে যাব স্যারের কাছে, শুনে নেব আজকের ক্যাম্প সম্বন্ধে। নমস্কার, আমার নাম সুপ্রতীপ মজুমদার, আমি ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার শাখা প্রবন্ধক। যেটা উনি বললেন যে মানুষের স্বাস্থ্যই সম্পদ এবং মানুষ প্রতি এত অনিশ্চয়তার মধ্যে আছে, মানুষ ভাবে যে আজ কি আমার সঞ্চয়, কাল কি খাবো, কিন্তু এফপিআই সত্যি এমন একটা সংস্থা যেখানে আমরা প্রান্তিক মানুষের কথা ভাবি। আজকে টাটা হিটাচি কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে একটা ঐতিহাসিক ক্যাম্প হচ্ছে এবং এই ক্যাম্পটা আমরা দ্বিতীয়বার এখানে অর্গানাইজ করছি। তো এখানে সবকটা ফ্যাকাল্টি মানে এর কাছে যে কিভাবে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া একেবারে প্রত্যন্ত এলাকায় তাদের যে 18 রকম পরিষেবা আছে সেই পরিষেবা নিয়ে পৌঁছে যাচ্ছেন এবং সাধারণ মানুষকে উপকৃত করছেন। 76 ইয়ার্স ধরে এই পরিষেবা এফপিআই দিয়ে চলেছে এবং তারা অঙ্গীকার করছে যে আগামী দিনে এই পরিষেবা আরও প্রত্যন্ত এলাকায় পৌঁছে দিতে পারবে। ধন্যবাদ। আরজিএন নিউজের পক্ষ থেকে এফপিআই এবং টাটা হিটাচি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।